হসপিটালের ইমার্জেন্সি আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ এবং ওটি ইউনিটগুলোতে আমরা দেখে থাকি যে এবিজি বা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা হয়ে থাকে। তো আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের ক্ষেত্রে যে বিষয়গুলো আইডেন্টিফাই করা হয় সেগুলো হলো পিএস বা বডি ফ্লুইডে নাম্বার অফ হাইড্রোজেন আয়ন নির্ণয় করা হয়। দেন হলো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ ধমনীর রক্তে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপ বা ঘনত্ব নির্ণয় করা হয়। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, অর্থাৎ ধমনীর রক্তে অক্সিজেন গ্যাসের চাপ বা ঘনত্ব নির্ণয় করা হয়। এবং বাইকার্বনেট দেখা হয় কিডনি অ্যাসিড বেস কতটা ঠিক রেখেছে তা বোঝার জন্য। এবং দেখা হয় যে স্যাচুরেশন লেভেল, অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে কত শতাংশ অক্সিজেন যুক্ত আছে সেই বিষয়টা পরিমাপ করার জন্য। এবং বেস এক্সেসও দেখা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত শিখব রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস সম্পর্কে। মেটাবলিক এবং রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস এই বিষয়গুলো জানার জন্য আমাদের তিনটা বিষয়ের দিকে ফোকাস রাখতে হবে। এক নম্বরে আমাদের যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, দুই নম্বরে আমাদের খেয়াল রাখতে হবে যে বাইকার্বনেট, এবং এই দুইটার ক্ষেত্রেই পিএসের দিকে আমাদের ফোকাস রাখতে হবে। অর্থাৎ আমরা যদি এই তিনটা বিষয়ের দিকে ফোকাস রাখি তাহলে আমরা মেটাবলিক অ্যালকালোসিস বা অ্যাসিডোসিস বা রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে আমরা যদি রেসপিরেটরি অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস নির্ণয় করতে যাই তাহলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের দিকে। এই কারণে যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডকে কী বলা হয়? রেসপিরেটরি ফাংশন ইন্ডিকেটর বলা হয়। এবং আমরা যদি মেটাবলিক অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস নির্ণয় করতে চাই তাহলে আমাদের খেয়াল রাখতে হবে বাইকার্বনেটের উপরে। তো এই কারণে মেটাবলিক ফাংশন ইন্ডিকেটর বলা হয়েছে বাইকার্বনেটকে। এবং এই দুইটার ক্ষেত্রেই কমনভাবে কাজ করবে পিএস। এবিজি রিপোর্টে আমরা যদি দেখি পিএইচ কমে গেছে এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে তাহলে আমরা বুঝবো যে পেশেন্ট রেসপিরেটরি অ্যাসিডোসিসে আক্রান্ত। দেন আমরা যদি দেখি যে পিএইচ লেভেলটা বেড়ে গেছে এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা কমে গেছে তাহলে আমরা বুঝবো পেশেন্ট রেসপিরেটরি অ্যালকালোসিসে আক্রান্ত। দেন আমরা এই দুইটা বিষয়ের দিকে খেয়াল করলে দেখি যে যদি পিএইচ কমে তাহলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়ে, পিএইচ যদি বাড়ে তাহলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে। অর্থাৎ তাদের ভিতরে একটা অপোজিট বা বিপরীতমুখী সম্পর্ক দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিসে যে পিএইচ এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের সম্পর্কটা হবে কি? অপোজিট। এ কারণে তাদের সম্পর্কটা অপোজিট রিলেশনশিপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং আমরা যদি রিপোর্টে দেখি যে পিএইচ লেভেল কমে গেছে এবং বাইকার্বনেটের লেভেলও কমে গেছে তাহলে আমরা বুঝবো যে পেশেন্ট মেটাবলিক অ্যাসিডোসিসে আক্রান্ত। এবং যদি আমরা দেখি যে পিএইচ লেভেল বেড়ে গেছে দেন পাশাপাশি বাইকার্বনেটের লেভেলও বেড়ে গেছে তাহলে আমরা বুঝবো যে পেশেন্ট মেটাবলিক অ্যালকালোসিসে আক্রান্ত। আমরা যদি খেয়াল করি যে পিএইচ যদি কমে যায় তাহলে দেখতে পাচ্ছি বাইকার্বনেটের লেভেলও কমে যাচ্ছে, এবং পিএইচ যদি বেড়ে যায় তাহলে দেখতে পাচ্ছি যে বাইকার্বনেটের লেভেলও বেড়ে যাচ্ছে। তাহলে এটা দেখতে পাচ্ছি যে আমরা যদি বাড়ে তাহলে দুইটাই বাড়বে, যদি কমে তাহলে দুইটার পরিমাণে কমবে। তো আমরা বলতে পারি যে মেটাবলিক অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিসের ক্ষেত্রে পিএইচ এবং বাইকার্বনেটের সম্পর্ক হলো কি? কোরেসপন্ডিং বা সমমুখী। এ পর্যায়ে আমরা একটি এবিজি রিপোর্ট সরাসরি দেখব এবং দেখে নির্ণয় করার চেষ্টা করব যে পেশেন্ট কি মেটাবলিক অ্যালকালোসিস বা অ্যাসিডোসিস বা রেসপিরেটরি অ্যালকালোসিস বা অ্যাসিডোসিসে আক্রান্ত কিনা। তো আমাদের রিপোর্টটা দেখার পূর্ব মুহূর্তে আমাদের কয়েকটা বিষয়ে নর্মাল রেঞ্জ জানতে হবে। নর্মাল রেঞ্জ জানার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে লেভেলটা কি বৃদ্ধি পেয়েছে নাকি কমে গেছে। তো আমরা প্রথমে দেখব যে পিএইচের লেভেল, সাধারণ লেভেলটা থাকবে 7.35 টু 7.45। এর ভিতরে যদি থাকে তাহলে পিএইচটা নর্মাল। সেক্ষেত্রে আমরা যদি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের দিকে খেয়াল করি তাহলে আমরা নর্মাল রেঞ্জটা দেখতে পাবো 35 টু 45
মিলিমিটার পারদ। তেমনি আমরা বাইকার্বনেটের দিকে খেয়াল করলে দেখতে পাবো নর্মাল রেঞ্জটা হলো 21 টু 28 মিলিমিটার পার মোল। এবার আমরা চলে যাব সরাসরি রিপোর্টে, এবং রিপোর্ট থেকে আমরা যে পেশেন্ট অ্যাসিডোসিসে নাকি অ্যালকালোসিসে আক্রান্ত সেইটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। আমরা স্ক্রিনে কুলসুমা নামে একজন ব্যক্তির এবিজি রিপোর্ট দেখতে পাচ্ছি। তো এবিজি রিপোর্টে আমরা বলেছিলাম তিনটা বিষয়ের দিকে আমরা খেয়াল রাখবো। একটা হলো পিএইচ, আর একটা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এবং আমরা দেখব বাইকার্বনেট, রাইট? তো এক্ষেত্রে আমরা দেখব যে তার পিএইচ রেট কত। আমরা দেখতে পাচ্ছি তার পিএইচ রেট হলো 7.518। আমরা যদি পিএইচের নর্মাল রেঞ্জের দিকে খেয়াল রাখি তাহলে দেখতে পাবো পিএইচের নর্মাল রেঞ্জ হচ্ছে 7.35 টু 7.45। আর এই ক্ষেত্রে আমরা রিপোর্টে দেখতে পাচ্ছি যে পিএইচ লেভেল হলো 7.518, অর্থাৎ কিছুটা পিএইচ বেড়ে গেছে। দেন আমরা যদি দেখি যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এটার আমরা রেঞ্জ দেখতে পাচ্ছি কত, 41.6 মিলিমিটার পারদ। আর আমরা নর্মাল রেঞ্জটা জানি কত পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের, যে 35 টু 45 মিলিমিটার পারদ। তাহলে আমরা বলতে পারি যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড নর্মাল রেঞ্জের ভিতরে আছে। আমরা বাইকার্বনেটের লেভেল দেখতে পাচ্ছি 33.8 মিলিমোল পার লিটার, এবং আমরা নর্মাল রেঞ্জ জানি কত বাইকার্বনেটের, 21 টু 28 মিলিমোল পার লিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল রেঞ্জের চেয়ে এখানে বেশি আছে। তো আমরা এখানে দুইটা বিষয় পেলাম, একটা হলো পিএইচ লেভেল বেশি পেয়েছি, দেন আমরা বাইকার্বনেটের লেভেল বেশি পেয়েছি। এবার আমরা যে পিছনের যে পার্টটা আমরা দেখলাম যে এই পার্টের সাথে কোন বিষয়টার সাথে আমাদের এই রিপোর্টের সাথে মিল রয়েছে আমরা এটা খুঁজে বের করব, দেন আমরা সহজে নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে আমরা রিপোর্টে পেলাম কি, যে পিএইচ লেভেল হাই, দেন বাইকার্বনেট লেভেল হাই। আমরা একটু আগে জানলাম যে পিএইচ এবং বাইকার্বনেটের লেভেল যদি দুইটাই বেড়ে যায় তাহলে এটা হবে কি, মেটাবলিক অ্যালকালোসিস। তো আমরা রিপোর্টেও তাও দেখতে পাচ্ছি যে পিএইচ লেভেল হাই এবং বাইকার্বনেটের লেভেলও হাই। তাহলে আমরা কি বলতে পারি যে কুলসুমা বেগম এই পেশেন্ট আমাদের মেটাবলিক অ্যালকালোসিসে আক্রান্ত। এভাবে আমরা যে কোনো রিপোর্ট দেখে যে পেশেন্ট কি মেটাবলিক বা রেসপিরেটরি অ্যাসিডোসিস বা অ্যালকালোসিসে আক্রান্ত কিনা সেটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।